সম্পর্ক নেই। এটা একটা সামাজিক ব্যাধির মতো অপরাধ। যে করেছে এই জিনিস বাড়তে যায় না, ভেবেছেটাই কি? এটা প্রকাশ্যে এইভাবে একজন মহিলা বা যদি একটি পুরুষ এবং একজন মহিলা তাদেরকে এইভাবে মারা হবে? এ হতে পারে কখনো? কেন মারা হবে? কি জন্য মারা হবে? যদি তারা যদি স্বামী স্ত্রী হন, তারা যদি স্বামী স্ত্রী নাও হন, তাদের যদি সম্পর্ক তথাকথিত বৈধ হয়, তথাকথিত বিতর্কিত হয়, এরা কারা? এ কে? ক্ষমতা হয় কি করে এসব ব্যাপারে নাক গলাবার? এইভাবে বসে, আর যারা বসে চেয়ার টেবিল পেতে বসছে এদেরও উচিত পুলিশের বুক করা, ধরা। এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগের ধারা এদের ওপরে দেওয়া উচিত। এ একা বলে নয়, এর সঙ্গে এইটার সঙ্গে জড়িত বলে যারা চেয়ার পেতে ছিল তাদেরও এর মধ্যে ধরা উচিত। কোনো অবস্থায় যদি কেউ বলে থাকেন যে মহিলা তার জন্য খারাপ হচ্ছিল, তার চরিত্র বা তার জন্য খারাপ হচ্ছিল গ্রাম, তারা বলার কে? তারা বিচার করার কে? কোথাও কোনো কিছু হলে পুলিশের কাছে খবর আসবে, পুলিশকে বলা হবে এই মাতব্বরি কারা করছে, কাদের এত বড় সাহস হয় গ্রামের মধ্যে প্রকাশ্যে। ভেবেছেটা কি? এটা কি জমিদারি নাকি যে গ্রামের মধ্যে প্রকাশ্যে চেয়ার পেতে বসে এতগুলো লোকের সামনে একজন পুরুষ এবং একজন মহিলাকে এত বড় দাদা হয়ে গেছে, এত বড় দাদাগিরি? এই সাহস হয় কি করে? এদের হাত ভেঙে দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার কোনো মহিলার গায়ে এইভাবে কেউ হাত না তুলতে পারে। পুলিশ, আমরা ধন্যবাদ দিচ্ছি, পুলিশ যাবতীয় যা যা ব্যবস্থা নিচ্ছে ঠিক ব্যবস্থা নিচ্ছে। কোনো রাজনৈতিক দলের, কোনো নেতার, কোনো জনপ্রতিনিধির উচিত নয় এগুলোকে সমর্থন করে বা এগুলোর ডিফেন্ড করে কোনো রকম বিবৃতি দেয়া। কোনো অবস্থায় এই জিনিস সমর্থন করা যায় না। পাশাপাশি দয়া করে সিপিএম, বিজেপি এরা যেন এইসব বিষয়ে কথাবার্তা না বলে, বিরোধীরা যেন কথাবার্তা না বলে। সিপিএম, তোমাদের সময় কতগুলো হয়েছে ছেলে ধরা বলে আনন্দমার্গী সন্ন্যাসী, 17 জন সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসীকে পিটিয়ে খুন, পুড়িয়ে খুন, এই সিপিএম জমানায় হয়েছে। বিজেপির চারপাশে মহিলাদের উপর অকথ্য অত্যাচার চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম, বিজেপি, কংগ্রেস বিরোধীদের কিছু বলার মুখ নেই। এটা সামাজিক অপরাধ, অন্যায় হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশ, দল, প্রশাসন, মুখ্যমন্ত্রী কঠোরতম ব্যবস্থা নিয়েছেন। আর একটা কথা, দয়া করে এর সঙ্গে হিন্দু মুসলমান জড়াবেন না, দয়া করে এর সঙ্গে হিন্দু মুসলমান জড়াবেন না। যে ঘটনাটি ঘটেছে যদি মুসলিম সমাজে ঘটে থাকে তাহলে হিন্দুরাও মনে রাখুন যে সতীদাহ প্রথা বলে এমন একটা প্রথা ছিল যেখানে খোলকট্টাল বাজিয়ে সবাই হাততালি দিয়ে এক মহিলাকে পুড়িয়ে মারত। 8-এর দশক পর্যন্তও কিন্তু ভারতবর্ষের বুকে সেই প্রথা হিন্দু সমাজে দেখা গেছে। ফলে দয়া করে সামাজিক রোগকে সামাজিক রোগ বলুন, হিন্দু না মুসলমান এই ধর্মের রং দেখতে যাবেন না।